তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আর গাইস, জমিদার বাড়িতে ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা কৃত্রিম ঝর্ণা দেখতে পেলাম। আসসালামু আলাইকুম গাইস, আজকে 5 জানুয়ারি 2025 আর আমরা যাচ্ছি এই কাকভেজা শীতের মধ্যে ভোরবেলায় টাঙ্গাইল জেলায়। এখন যে ব্লগটা দেখছেন ভাবছেন আমরা কেন এত ভোরে মহেরা জমিদার বাড়ি যাচ্ছি। আসলে এত ভোরে জমিদার বাড়ি যাচ্ছি না, টাঙ্গাইলের আরেকটি জায়গায় যাচ্ছি, এবং সেটা কোথায় জানতে হলে আমাদের আগের ব্লগটি দেখে আসুন। টাঙ্গাইল জেলা হলো বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত বাংলাদেশের 64 জেলার একটি, যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1969 খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমা থেকে 975 বর্গ কিলোমিটার এবং ময়মনসিংহ সদর মহকুমা থেকে 2439 বর্গ কিলোমিটার জমি নিয়ে বর্তমান টাঙ্গাইল জেলাটি তৈরি করা হয়। এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে হচ্ছে ব্লগ নাম্বার 23। সো আজকে আমি কোথায় আসছি সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে আগেই বুঝে গিয়েছিলেন, আর আমার পিছনে এই বিশাল জমিদার বাড়িটি দেখে আপনারা সকলে নিশ্চিত হয়ে গিয়েছেন যে আমি আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় মহেরা জমিদার বাড়িতে। মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে 1971 সালে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশা খচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রোলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের সৌন্দর্য বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে 12টি। সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান আছে। জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। আমরা এখন প্রবেশ করব আমাদের সামনে যে ভবনটি আছে এই ভবনের ভেতরে। এটাকে একটা মিউজিয়াম করা হয়েছে। এই মিউজিয়ামটির ভেতরে রয়েছে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে যে সকল পুলিশের অবদান রয়েছে এবং যে সকল বন্দুক এবং কার্তুজ ব্যবহার করা হয়েছে সেগুলো সংরক্ষিত করে রাখা আছে। এখন যে দোলনাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই চমৎকার। মন চাচ্ছিল যে একটু বসে দোল খাই, কিন্তু বড় করে একটি কার্ড ছাপানো আছে যে এখানে বসা নিষেধ। তো এখন আমি মিউজিয়ামটি ঠিক এভাবেই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি রয়েছে। তো চলুন আপনারা এবার আমার চোখ দিয়ে দেখে নিন এই মিউজিয়ামটিতে কি কি রয়েছে।
গাইস, জমিদার বাড়িতে ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা কৃত্রিম ঝর্ণা দেখতে পেলাম, যেটা দেখে খুবই ভালোই লাগতেছে। কিছুটা হলেও আপনার মনে একটু প্রশান্তি এনে দেবে। এখন যে ভবনটি দেখছেন এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, কেননা এই ভবনেই বসবাস করে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার। ভাবা যায় এরকম একটি জমিদার বাড়িতে একজন পুলিশ কর্মকর্তা বসবাস করেন। ভাই এইখানে যে পোস্টিং হয়ে আসে তার কপালটাই একদম পুরাই জস। আমার ডান পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা মিউজিয়াম, আর বাম পাশের এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা সংরক্ষিত এলাকা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য এই ভবনগুলি হচ্ছে আপনার সংরক্ষিত করে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, এটা আবাসিক এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো আমরা দুই বন্ধু মিলে একটু সামনের দিকে ঘুরে দেখছি, আর আমরা এখন হেঁটে যাচ্ছি হচ্ছে আপনার রানী পুকুর নামে একটি পুকুর আছে, এখানকার সবচেয়ে আলোচিত একটি পুকুর। এটার নাকি একটা রহস্য রয়েছে। তো আমরা এখন সেই রানী পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস, আমাদের আজকের এই টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ির ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে, কারণ এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 2:24 আর আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি। আর সময় স্বল্পতার কারণে আমাদের হচ্ছে আবার এখান থেকে মানিকগঞ্জে ফিরতে হবে। তো আমরা বাইক নিয়ে আসছি দুই বন্ধু, আমরা ছিলাম 4 জন, তাদের মধ্যে 2 জন হচ্ছে আমাদের না বলেই ওরা বাসার উদ্দেশ্যে চলে গিয়েছে, ওদের নাকি টায়ার্ড লাগতেছিল। তো এর পিছনে একটা কারণ আছে, আমরা বেসিক্যালি বের হয়েছিলাম সকাল 5টার দিকে এখানে আসছি, আর আমরা হচ্ছে আমাদের হচ্ছে মাস্টার্স সাইবা পরীক্ষা ছিল, যার কারণে ওইখানে সবাই এক্সাম দিয়ে একটু টায়ার্ড আছে সকাল থেকে। তো এই কারণে আর ঘুরতে চাইনি। তো ইচ্ছা ছিল পুরো টাঙ্গাইল জেলাটাকে এক্সপ্লোর করার, কিন্তু এবার হচ্ছে না। তো আই হোপ নেক্সট টাইম যদি কখনো টাঙ্গাইল জেলায় আসি, পুরো টাঙ্গাইল জেলা আমরা ভ্রমণ করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, লাভ ইউ, টাটা।